নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে ডিমের একটি দারুণ রেসিপি শেয়ার করছি, সেটা হলো ডিম ভাপা। এইভাবে বানালে খেতে খুবই সুস্বাদু হয় ও কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সমানভাবে কেটে নেব। একদম মাঝ বরাবর সমানভাবে কেটে নিতে হবে। সমানভাবে কেটে নেওয়ার পরে ডিমগুলোর ওপরে আমি সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম। একইভাবে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এর উপরে আমি দিয়ে দেব। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখলাম। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পরই ওই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 5 থেকে 6টা রসুন দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম। এবার এগুলোর সাথে বাদামগুলোকেও 1 মিনিট মতন ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে আমি এই সবগুলোকে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে আমি এগুলোকে দিয়ে দিলাম। এবার এর সাথে আমি অ্যাড করব 2 চামচ পরিমাণ পোস্ত আর 2 চামচ পরিমাণ টক দই। সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা ডিমগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো ডিম দিয়ে দেওয়ার পরে এই পেস্টটার সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর ওপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে এর মধ্যে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরই এই সুস্বাদু ডিম ভাপা রেসিপি একদম তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতে রান্না করলে গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।